হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু একাডেমিক পাঠশালা 360। আজকের ক্লাসে থাকছে রেলওয়ে ও ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট 20 ম্যাথ কোশ্চেন্স। প্রশ্নগুলো হবে এক্সাম ওরিয়েন্টেড, টিসিএস প্যাটার্ন বেসড এবং গুরুত্বপূর্ণ কনসেপ্ট কেন্দ্রিক। তাই সেশনটা পুরোপুরি দেখো এবং নিজেদের প্রস্তুতি যাচাই করে নাও। প্রথম প্রশ্ন দেখো কি আছে। দেখো, প্রথম প্রশ্নটা তোমার রেল প্লাস এসএসসি দুটোতে প্রচুর বার এসছে এবং এটা একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দেখো, বলেছে যদি একটি 9 অঙ্কের সংখ্যা, এই সংখ্যাটা যদি 72 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হয় তবে 2p প্লাস 3q এর মান কত? মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যা আপকামিং ডেজে যা এক্সামে প্রশ্ন আসছে। দেখো, তাহলে বলছে এই যে 8 3p 9 3 6 7 8 q, এই সংখ্যাটাকে না 72 দ্বারা যদি তুমি ভাগ করতে হয়, সম্পূর্ণরূপে বিভাজ্য বলছে, তাহলে এই p আর q এর মানটা আমাদের আগে বের করতে হবে। দেখো, 72 দিয়ে ভাগ করার মানে হচ্ছে গিয়ে 8 এবং 9 দিয়ে ভাগ, যেই সংখ্যাকে 8 এবং 9 দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যাটাকেই কিন্তু 72 দ্বারা ভাগ করা যাবে। বোঝা গেল? তাহলে আমাদের আগে যে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেগুলো যেমন জানতে হবে। যেমন লাস্টে ইভেন ডিজিট থাকলে, যে কোনো সংখ্যার লাস্টে যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেটা 2 দিয়ে ভাগ করা যায়, তাই তো? যে কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে তাহলে সেটা 5 দ্বারা ভাগ করা যায়। এই রকম কিন্তু আমাকে জানতে হবে যে তাহলে 72 দ্বারা ভাগ করার রুলস কি? 8 ও 9 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এইটুকু এবার তাকাও, 8 দ্বারা ভাগ করার রুলস জানো? এই লাস্টের 3 ডিজিট যদি 8 দ্বারা ভাগ করা যায় তাহলে টোটাল সংখ্যাটা 8 দ্বারা ভাগ করা যাবে। তাহলে এইটুকু আমরা তুলবো আগে প্রথমে, ঠিক আছে? তাহলে এইখানে তুললে কত হবে? 7 8q। এটাকে 8 দ্বারা ভাগ করতে গেলে কি করতে হবে? কিউ এর মান দেখো, 8 দ্বারা ভাগ করো, 8 নং 72, 9 বারে কিন্তু 72 বার চলে যাচ্ছে। 72 চলে গেলে এই জায়গাটা দেখো, 72 বার চলে গেলে এখানে 6 থাকছে। আর এখানে তাহলে কত বসাবো? যদি কিউ এর মান 4 বসাই তাহলে দেখো 8 দিয়ে আবার 8 8 64 চলে যাচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে কিউ এর মান এখানে কত বসাবো? 4। তাহলে বোঝা গেল কিউ এর মান 4 হয়ে গেল। এবার দেখো, এবার আমাকে 9 দিয়ে ভাগ করে দেখতে হবে। 9 দিয়ে ভাগ করার নিয়ম কি? সমস্ত সংখ্যাকে আমরা এই ডিজিটগুলোকে যোগ করব। যদি সেটা 9 দিয়ে ভাগ করা যায় তাহলেই তোমার এই টোটাল সংখ্যাটা 9 দিয়ে ভাগ করা যাবে। ওকে, তাহলে দেখো 8 8 আর 3 কত? 8 8 আর 3 11, 11 আর 9 20, 20 আর 3 23, 23 আর 6 29, 29 আর 7 36, 36 আর 8 44, 44 আর 4 কত? 48। ঠিক আছে, দেখো 48 পর্যন্ত হয়েছে, কিন্তু আমাদের তো 9 দিয়ে ভাগ করতে হবে। 9 দিয়ে করতে গেলে ভাগ করো, কত? 5 নং 45, 6 নং 54, মানে 54 পর্যন্ত আমাদের যেতে হবে। তাহলে 48 সঙ্গে কত অ্যাড করলে 54 হবে? 6। তাহলে এই পি এর সংখ্যাটার জায়গায় কিন্তু আমাদের 6 বসাবো। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? তাহলে এই পি এর মান কত বেরোলো? পি এর মান বেরোলো 6। আর কিউ এর মান কত বেরোলো? কিউ এর মান বেরোলো 4। ব্যাস, এবার জানতে চেয়েছে 2p প্লাস 3q এর মান কত। তাহলে 2p, তাহলে 2 ইন্টু পি এর মান কত? 6। ওকে, প্লাস 3q, তাহলে 3 ইন্টু কিউ এর মান কত? কিউ এর মান 4। তাহলে কত বেরোলো? 6 দুগুণে 12, 3 4 12, তাহলে 12 12 24। তাহলে এইটার মান কত বেরোবে? 24। অপশন বি হয়ে যাবে উত্তর। বোঝা গেল? এই প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। টিসিএস এই প্রশ্নটা বহুবার বহু পরীক্ষায় দিয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, বলছে এ ও বি একটি কাজ যথাক্রমে 12 দিন ও 18 দিনে শেষ করতে পারে। তারা যদি অল্টারনেট এবং একদিন অন্তর কাজ করে এবং প্রথম এ দিয়ে কাজ শুরু হয়, তবে সম্পূর্ণ কাজটি শেষ হতে কত সময় লাগবে? আশা করছি জনদিন কার্য যেগুলো আছে তোমার, সেই চ্যাপ্টারটা করে আসার পর তোমাদের এইসব অঙ্ক কিন্তু একদম ইজি লাগবে। একদম কি নর্মাল ভাবে করো। এ কত দিনে করে? এ করে 12 দিনে। ওকে, করতে পারে। বি কত দিনে করতে পারে? বি করে 18 দিনে। ওকে, একদম কি করতে হয়? তারপরে এই দুটোর এলসিএম নিতে হয়। 12 আর 18 এলসিএম কত? 36 হবে। তাহলে এ 12 করলে, 12 দিনে করলে একদিনে কত করবে? 3 12 36, 36কে 12 দিয়ে ভাগ করো, এটা হবে 2। বোঝা গেল? তাহলে এ একদিনে করে 3, বি একদিনে করে 2। তাহলে অল্টারনেট ডেজে করছে, মানে একদিন এ করলে পরের দিন বি করবে। ওকে, তাহলে প্রথম দিন কিন্তু এ শুরু করেছে। ওকে, টোটাল কাজ আমাদের 36, মনে রাখতে হবে। তাহলে দেখো
এ শুরু করলো, বি তারপরে আসবে, তাই তো? তাহলে দুদিনে কত কাজ হলো? 5। বুঝতে পারলে? বুঝতে পারলে? তাহলে 5, তাহলে দেখো 36-এর কাছাকাছি 5-এর মাল্টিপল নিয়ে যাও। তাহলে 5 দুদিনে 5 করছে, তাহলে 7 দিয়ে গুণ করো। এরকম করে যদি 7 বার আসে তাহলে এটাও 7। তাহলে 14 দিনে কত কাজ হবে? 14 দিনে 35 কাজ হবে। বোঝা গেল? বোঝা গেল? 14 দিনে 35 কাজ হয়ে গেল। হ্যাঁ, আর কাজ বাকি আছে কত? 1। কে করবে এবার? কিন্তু এ করবে। এ তো একদিনে 3 করে, কিন্তু কাজ বাকি রয়েছে 1। তাহলে সময় লাগবে কত? 1/3। তাহলে 14 দিন, আর 14 দিন লাগলো 35 কাজ করতে। আর এক কাজ করতে কতদিন, কতটা টাইম লাগবে? 1/3 দিন। ঠিক আছে, তাহলে 14 পূর্ণ 1/3 হয়ে যাবে উত্তর। বোঝা গেল? বোঝা গেল? তাহলে অপশন বি হয়ে যাবে উত্তর, 14 পূর্ণ 1/3 দিন। নেক্সট প্রশ্ন বলছে, এক ব্যক্তি একটি দ্রব্যের ক্রয় মূল্যের ওপর 40% দাম বাড়িয়ে ধার্য মূল্য ঠিক করেন এবং বিক্রয় করার সময় 20% ছাড় দেন। তার মোটের ওপর লাভের শতকরা হার কত? মোস্ট ইম্পর্টেন্ট টাইপের একটা প্রশ্ন। দেখো কি বলছে, একটি দ্রব্যের ক্রয় মূল্যের ওপর 40% দাম বাড়িয়ে রাখেন। আমি মনে করলাম দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা, দাম বাড়ানোর পরে ধার্য মূল্য কত সেট করে রেখেছে? 140 টাকা। বোঝা গেল? এবার বললো বিক্রি করার সময় 20% ছাড় দেন। ছাড় সবসময় কি ধার্য মূল্যের ওপর হয়, তাহলে এর ওপর 20% ছাড় দিলে বিক্রয় মূল্য কত হবে? 80/100, তাই তো? ছাড় দিয়ে দিয়েছে 20%। এই শূন্য এই শূন্য কাটো, এই শূন্য এই শূন্য কাটো। 6 14 8 14 কত? 4 8 32, 2 হাতে 3, 8 1 8 আর 3 11। বোঝা গেল? তাহলে বিক্রয় মূল্য কত? 112। ক্রয় মূল্য কত? 100। লাভ কত হয়েছে? 12। তাহলে 12% লাভ। বোঝা গেল? নেক্সট প্রশ্ন দেখো, মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা চক্রবৃদ্ধি সুদের প্রশ্ন। দেখো, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের জন্য কোনো মূলধনের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য যদি 93 টাকা হয়, তাহলে মূলধনের পরিমাণ তোমার কাছ থেকে জানতে চেয়েছে। বলো কি হবে? কি হবে এটা? বলেছিলাম যে 3 বছরের জন্য যদি দেওয়া থাকে সিআই মাইনাস এসআই, যদি দেওয়া থাকে, এটা আমার কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টারে সব করানো হয়েছে। যেই সব অঙ্কগুলো তোমরা পেয়ে যাবে, এগুলো আমি সমস্ত কিছুই আগে কভার করে এসেছি। দেখো, তোমরা গিয়ে আমার এই কম্পাউন্ড ইন্টারেস্টের চ্যাপ্টারটা দেখে আসতে পারো, তারপরে এখানে এসো, তারপরে তোমার এই অঙ্কগুলো তোমাদের একদম ইজি লাগবে। এইসব অঙ্ক তখন নর্মাল লাগবে। তো সিআই মাইনাস এসআই যদি 3 বছরের জন্য যদি দেওয়া থাকে, তাহলে কি করব আমরা? সিআই মাইনাস এসআই কি হয়? পি আর স্কোয়ার ইন্টু 300 প্লাস আর বাই 100 কিউব। 100 কিউব। বোঝা গেল? এবার তোমরা এখানে সূত্রটা লাগিয়ে দাও। দেখো, সিআই মাইনাস এসআই এর ডিফারেন্স কত? 93 টাকা। তাহলে এখানে 93 লিখে দাও। 93 সমান সমান পি, আমাদের এটাই বের করতে হবে। আর স্কোয়ারের মান কত? মানে 10 স্কোয়ার, মানে 10 ইন্টু 10। ওকে, বোঝা গেল? ইন্টু এটা কত? 300, আর মানে 10, তাহলে এটা হবে টোটাল 310 বাই 100 ইন্টু 100 ইন্টু 100, তাই তো? 100 কিউব মানে 100 100 100। তাহলে এই 100 100 কাটলাম, এই শূন্য এই শূন্য, দুটো শূন্য কাটলাম, তাই তো? 31 দিয়ে কাটলাম, 3 31 93। তাহলে পি এর মান কত বেরোলো বলো তো? 3 ইন্টু নিচে কত আছে? 100। 3 ইন্টু 100, এখানে একটা কোনো জায়গায় হয়তো ভুল হয়েছে। 100 ইন্টু 3, দুটো শূন্য দুটো শূন্য, 31 3। পি আর স্কোয়ার মানে 10 স্কোয়ার। এই জায়গাটাতে তোমাদের এখানে কত বেরোচ্ছে? 3-এর পরে দুটো শূন্য ও 3টে শূন্য, 3-এর পর 3টে শূন্য। হ্যাঁ, 3টে শূন্য। দেখো তো, আরেকবার দেখো তো, এখানে সিআই মাইনাস এসআই কত? 93 আছে, সমান সমান পি আর স্কোয়ার, তাই তো? পি আর স্কোয়ার যদি হয়, পি এর মান রাখলাম, পি আর স্কোয়ার। আর স্কোয়ার মানে কত? আর স্কোয়ার মানে হচ্ছে 10 স্কোয়ার, তাই তো? মানে 10 ইন্টু 10 100 ইন্টু 300 প্লাস আর মানে 310, 310। ওকে, বাই 100 কিউব।
100 ইন্টু 100 ইন্টু 100, এটা কাটলো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটা শূন্য কাটবে, বোঝা গেল। হ্যাঁ 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 ঠিক, এই জায়গাটা কাটাটা ভুল হয়েছে। 100, তাহলে এই 31কে দিয়ে কাটলে 3, তাহলে পি সমান সমান কত বেরোলো? পি সমান সমান 3, এখানে একটা শূন্য এখানে দুটো শূন্য, মানে 3000। 3000, পি সমান সমান 3000, মানে অপশন সি হয়ে যাবে উত্তর। দেখো এখানে আমি এই একটা এক্সট্রা 10 অ্যাড বসিয়ে দিয়েছিলাম এক্সট্রা করে ভুল করে, হ্যাঁ, তার জন্যই তোমাদের এই প্রশ্নটা ভুল হয়ে গেছে। তাহলে কত হবে? 3000। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। 140 মিটার এবং 160 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন বিপরীত অভিমুখে যথাক্রমে 60 কিলোমিটার পার ঘন্টা এবং 48 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে রান করছে। কি বলছে? একই বিপরীত অভিমুখে, ঠিক আছে, একই অভিমুখে নয়, বিপরীত অভিমুখে রান করছে। ট্রেন দুটি একে অপরকে সম্পূর্ণ অতিক্রম করতে কত সময় নেবে? দেখো বিপরীত অভিমুখে যখনই রান করছে মানে কি, এদের ভেলোসিটিটা কি অ্যাড হয়ে যাবে, তাই তো। তাহলে 40 আর 60 এর ভেলোসিটি অ্যাড করলে কত হয়? 108, বোঝা গেল, এত কিলোমিটার পার আওয়ার। এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। কেন নিয়ে যাব? দেখো এগুলো সব মিটারে দেওয়া আছে, তাই তো। মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে কি করতে হয়? আমরা কিন্তু এই ট্রেনের অঙ্কও করে এসেছি, ওই চ্যাপ্টারটাও করে এসো, দেখো এইসব অঙ্কগুলো একদম ইজি লাগবে। কত? 5/18 দিয়ে গুণ করতে হয়, তাই তো। এই যে 18, কত? 18 18 36, কত এটা? কত হয়ে যাবে? 6 6, ঠিক আছে, মানে 5 6 30, 30 মিটার পার সেকেন্ড এদের রিলেটিভ ভেলোসিটি। আমাদের টোটাল ডিস্টেন্স কভার করতে হবে কতটা? যদি একে অপরকে অতিক্রম করে মানে এদের দুজনার দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। তাহলে 140 আর 160 কত? 300, তাহলে 300 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। কত স্পিডে অতিক্রম করতে হবে? 30 মিটার পার সেকেন্ডে। টাইম কতটা টাইম লাগবে বলো? 10 সেকেন্ড টাইম লাগবে, বোঝা গেল? বোঝা গেল, অপশন এ হয়ে যাবে উত্তর। নেক্সট বলছে একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার কয়েন 5:6:8 অনুপাতে আছে। ব্যাগে মোট 220 টাকা থাকলে ওই ব্যাগে 50 পয়সা কয়েনের মোট কতগুলো আছে? কয়েন, হ্যাঁ। দেখো কয়েনের অনুপাত যদি 5:6:8 হয়, অনুপাত, কয়েনের অনুপাত, তাই টাকা কতটা হবে বলো তো? টাকা, এখানে টাকা কত আছে? 1 টাকা যদি 5 থাকে তাহলে 5x টোটাল টাকা হবে, তাই তো, কারণ 1 টাকা করেই আছে। 50 পয়সা দুটো মিলে কিন্তু 1 টাকা হয়, তাহলে যদি 6x সংখ্যায় হয় তাহলে টাকা কত আছে এখানে? এখানে তো সংখ্যা, তাহলে টাকা মানে কি 2 দিয়ে ভাগ করতে হবে, তাই তো, কারণ 4টে 50 পয়সা থাকলে সেখানে কত হয়? 2 দিয়ে ভাগ করলে 2 টাকা হয়, বুঝতে পেরেছো? তাহলে 2 দিয়ে ভাগ করলে কত? এটা 3x টাকা। টাকা আছে, সংখ্যায় 6 হতে পারে কিন্তু 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ 50 পয়সা দুটো মিলে 1 টাকা হয়। সেই রকমই 25 পয়সা 8 আছে, 8x, তাহলে 4 দিয়ে ভাগ করতে হবে, 4টে 25 পয়সা নিয়ে 1 হয়, তাহলে কত? 2x হবে। তাহলে টাকার পরিমাণ 25 পয়সা দিয়ে কত? 2x। এটাই বলছে এই সমস্ত টাকা মিলে কত? ব্যাগে 220 টাকা আছে, তাহলে 220, তাই তো। তাহলে 5 আর 3 8 আর 2 10, তাহলে 10x সমান সমান কত? 220, বা x সমান সমান কত? 22 আসলো, তাই তো। x এর ভ্যালু কত? 22। এবার বলছে 50 পয়সার কয়েনের মোট সংখ্যা কতগুলো আছে? সংখ্যা কত বের করেছিলাম আমরা? এই যে 50 পয়সার সংখ্যা হচ্ছে 6x, তাই তো। তাহলে 6 ইন্টু কত? 22, গুণ করো, কত আসবে? 132, বোঝা গেল, অপশন সি হয়ে যাবে উত্তর। নেক্সট প্রশ্ন দেখো। দেখো এই আরেকটা খুব ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন, সব প্রশ্নতেই প্রতিটা পরীক্ষাতেই মোটামুটি এই টাইপের একটা কোশ্চেন আসবেই, সেটা তুমি এসএসসি বলো, রেল বলো, ওয়েস্ট বেঙ্গল বলো, ঠিক আছে। দেখো 24 জন ছাত্রের গড় ওজন 35, যদি শিক্ষক মহাশয়ের ওজনের সাথে যুক্ত করা হয় তবে গড় ওজন 400 গ্রাম বৃদ্ধি পায়। শিক্ষক মহাশয়ের গড় ওজন কত? এটাই তোমাদের জানতে চেয়েছে। বলো কি করব আমরা? এই যে 24 জন ছাত্রের গড় ওজন 35, তাই তো, গড় ওজন কত? 35, তাহলে এই 24 জন ছাত্রের মোট ওজন কত বলো তো? 24কে 35 দিয়ে গুণ করতে হবে, তাই তো। 24কে 35 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত বেরোবে? 24 5 0, আর এখানে 24 72, আর হচ্ছে গিয়ে 84, এত কেজি, বোঝা গেল। তাহলে এটা হচ্ছে কি 24 জন ছাত্রের মোট ওজন,
কিন্তু এই 24 জনের সঙ্গে যখন টিচার অ্যাড হয়ে যায়, একজন অ্যাড হয়ে যায়, তখন বলছে 400 গ্রাম বৃদ্ধি পেয়ে যায়, 400 গ্রাম গড় ওজন বৃদ্ধি পায়। 400 গ্রাম গড় ওজন বৃদ্ধি পাওয়া মানে কত জানো তো? 0.4 কেজি বৃদ্ধি পেয়ে গেছে। তাহলে এখন কত হয়ে গেছে? এখন হয়ে গেছে 35.4 কেজি। ওকে, তাহলে 25 জনার ওজন কত হবে? 25 ইন্টু 35.4, তাই তো? তাহলে 35.4 ইন্টু 25 গুণ করবে, কত আসবে? কত আসবে? 885 কেজি আসবে, 885 কেজি আসবে। বোঝা গেল? বোঝা গেল? তাহলে এবার দেখো, এটা হচ্ছে 24 জনার মোট ওজন, এটা হচ্ছে গিয়ে 25 জনার মোট ওজন। কারণ এখানে কে লুকিয়ে আছে? এখানে আমাদের টিচারের ওজন লুকিয়ে আছে। তাহলে টিচারের ওজন কত বেরোবে? এই টোটালটা থেকে এই টোটালটা বিয়োগ করো, 85 থেকে 40 কত? 45 কেজি বেরোবে। বোঝা গেল? 45 কেজি হয়ে যাবে টিচারের ওজন। অপশন বি হয়ে যাবে উত্তর। নেক্সট প্রশ্ন বলছে, ক্ষুদ্রতম কোন সংখ্যাটিকে 12, 16, 18 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই ভাগশেষ থাকবে? দেখো, আগের দিন আমরা লসাগু গসাগু চ্যাপ্টার করে এসেছি, ওই চ্যাপ্টারটা করে আসলে তোমাদের এইসব প্রশ্ন একদম ইজি হয়ে যাবে, একদম ইজি। দেখো, 12, 16, 18 এই তিনটে সংখ্যা দিয়েই ভাগ করার মানে এই তিনটের আগে এলসিএম বের করো। এই কোনো সংখ্যা ধরো এই তিনটে সংখ্যা দিয়েই ভাগ করা যাচ্ছে, এটার মানে হচ্ছে এই তিনটে সংখ্যার যে এলসিএম বা লসাগু, সেই সংখ্যাটা দিয়ে ভাগ করলেই এই তিনটে সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। বোঝা গেল? তাহলে ভাগ এলসিএম করো, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 3 দিয়ে ভাগ করো, 3 দুগুণে 6, 8 পড়ে থাকবে, 3 তিরিকে 9, আবার 2 দিয়ে ভাগ করো, 2 একে 2, 4 দুগুণে 8, 3 পড়ে থাকবে। কত বেরোলো বলো তো? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12, 4 12, 48, 48 ইন্টু 3, 48 ইন্টু 3, 3 8 24, 4 হাতে 2, 3 4 12, 13 14, কত? 144। বোঝা গেল? 144 সংখ্যাটাকে কিন্তু এই তিনটে সংখ্যা দিয়েই ভাগ করা যাবে, যাবে, কিন্তু বলছে 5 অবশিষ্ট থাকতে হবে। তাহলে এই 5 কি অ্যাড করে দেবো? যদি 5 অ্যাড থাকতো 149, এই তো, এই 149কে তুমি 12 দিয়ে ভাগ করো, দেখো 5 অবশিষ্ট থাকবে। এই 149কে 16 দিয়ে ভাগ করো, দেখো 5 অবশিষ্ট থাকবে। এই 149কে 18 দিয়ে ভাগ করো, দেখো 5 অবশিষ্ট থাকবে। তাহলে বোঝা গেল, এই যে ভাগশেষ যেটা থাকছে সেটা লসাগু বের করার পর তার সঙ্গে অ্যাড করে দেবো। বোঝা গেল? তাহলে অপশন সি হয়ে যাবে উত্তর। নেক্সট দেখো, অংশীদারির একটা মোস্ট ইম্পর্টেন্ট টাইপের একটা প্রশ্ন। এ বি সি একটি যৌথ ব্যবসায় নামলো। এ মোট মূলধনের 1/3 অংশ বিনিয়োগ করে এবং বি বিনিয়োগ করে 1/4 অংশ এবং সি অবশিষ্ট অংশ বিনিয়োগ করে। বছরের শেষে 60,000 টাকা লাভ হলে সি কত পাবে? এটাই জানতে চেয়েছে। দেখো, বলছে, দেখো আমরা এটাকে সহজভাবে করতে গেলে দেখো দুটো ফ্র্যাকশন আছে, দুটো ফ্র্যাকশন 3 আর 4। তাহলে 3 আর 4 এর লসাগু কত হয়? 12। তাহলে টোটাল ধরলাম আমরা 12, মূলধন হচ্ছে 12। ইজি করার জন্য করা যায়, এমনি তোমরা এক ধরেও করতে পারো, কিন্তু ক্যালকুলেশন অনেক বেশি হয়ে যাবে। একদম শর্টে কি করবো, 12 যদি হয়, ভাবো 12 হচ্ছে মূলধন, 1/3 অংশ এ, এ মূলধন লাগায় কত? 12-র 1/3 অংশ মানে কত? 4। বোঝা গেল? তাহলে বি কত? বি হচ্ছে গিয়ে 1/4 অংশ 12-রই, তাহলে কত? 3। এই যে 12 ইন্টু 1/4, তাই তো, মানে কত? 3। বোঝা গেল? তাহলে 4 আর 3 7 হয়ে গেল। তাহলে সি কত? 5। টোটাল হতে হবে তো 12, তাহলে 4 3 5 হয়ে গেল আমাদের। এবার তোমাদের এই যে 4:3:5 এই অনুপাতে মূলধন যেহেতু লাগিয়েছে, তারা লাভও পাবে এই অনুপাতেই, লভ্যাংশ যেটা পাবে। ঠিক আছে? তাহলে টোটাল লাভ হয়েছে কত? 60। দেখো 5 আর 3 8 4 12, মানে টোটাল 12 লাভ হয়ে থাকলে টোটাল 60, 12 সমান সমান 60,000। তাহলে 1 সমান সমান কত? 5,000। বোঝা গেল? বোঝা গেল? 1 সমান সমান যদি 5,000 হয়, এবার জানতে চেয়েছে সি কত টাকা পাবে। সি কত টাকা ছিল? 5। তাহলে 1 সমান সমান 5 হলে 5 সমান সমান কত? 25,000। সিম্পল অঙ্ক একদম। তাহলে সি কত পাবে? 25,000। অপশন বি হয়ে যাবে উত্তর। নেক্সট, এই টাইপের একটা অঙ্ক তোমাদের আগের দিন আমি PYQ সেশনে করিয়েছিলাম, সেম অঙ্ক, তাই এই অঙ্কটা তোমাদের HW থাকবে। সেম অঙ্ক ছিল, এইখানেও আমি TCS থেকে যেহেতু নিয়েছি, এইখানে তোমাদের পুরো সেম এসছে। ওকে, এই অঙ্কটা তোমরা
নিজেরা করে জানাবে, কারণ সেম টু সেম এখানে কপি হয়ে গেছে। নেক্সট বলছে একটি নির্বাচনে 10% ভোটার ভোট দেননি বা ভোট অবৈধ ছিল। বিজয়ী প্রার্থী বৈধ ভোটের 60% ভোট পেয়ে তার একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 3600 ভোটে পরাজিত করেন। ওই নির্বাচনে মোট ভোটারের সংখ্যা কত ছিল? দেখো খুব সুন্দর একটা প্রশ্ন। বলছে আমরা মনে করি টোটাল ভোট কত ছিল, ভোটার 100%, এটাই আমরা জানি, তাই তো? বলছে 10% ভোট দেয়নি, তাহলে দিয়েছে কত? 90%। বোঝা গেল। এবার বলছে বিজয়ী প্রার্থী বৈধ ভোটের 60%, মানে 60% যদি বৈধ ভোট যে বিজয়ী হয়েছে সে পায়, তাহলে যে হেরেছে সে কত পাবে? 40%। ওকে, তাহলে এদের দুজনের মধ্যে ডিফারেন্স কত? 20%। ভালো করে বুঝবে, 20%। তাহলে 20% হচ্ছে গিয়ে এদের দুজনের মধ্যে ডিফারেন্স, কিন্তু ভোট টোটাল কত পড়েছিল? 90%। তাহলে 90 এর কত? 20% ভোট আগে আমরা দেখবো কত হচ্ছে। 90 এর 20% মানে 18, মানে 18 ভোটে জয়ী লাভ করেছে কে? এই যে বিজয়ী প্রার্থী, 18 ভোটে। ওকে, কিন্তু ওরা বলছে এই 18-র ভ্যালুটা কত দেওয়া আছে? বলছে 3600। তাহলে 18 সমান সমান 3600, 1 সমান সমান কত? 200। বোঝা গেল? 1 সমান সমান যদি 200 হয়, তাহলে কি জানতে চেয়েছে? মোট ভোটারের সংখ্যা কত? মোট ভোটারের সংখ্যা কত? 100 ছিল। তাহলে 200 যদি 1 এর ভ্যালু হয়, তাহলে 100 ভ্যালু কত? 20,000 হয়ে যাবে। বোঝা গেল? সিম্পল অঙ্ক, স্টেপ বাই স্টেপ করবো, ইজিলি অঙ্ক মিলিয়ে যাবে। তাহলে অপশন সি হয়ে যাবে উত্তর। বোঝা গেল? নেক্সট প্রশ্ন দেখো, এটা একটা সিম্পল অঙ্ক, অ্যালিগেশন করে দিলেই হয়ে যাবে। বলছে 60 টাকা কেজি দরের চালের সাথে 85 টাকা কেজি দরের চাল কি অনুপাতে মেশালে মিশ্রিত চালের মূল্য 75 টাকা হবে? দেখো এটা কি করতে হয়, যে মিশ্রিত মূল্য বা এদের যে এভারেজ সেটাকে মিডলে রাখতে হয়। অ্যালিগেশনের একদম ইজি প্রসেস। 60 টাকা, ব্যাস 60 টাকা বসিয়ে দাও, আর এই পাশে আমরা 85 বসিয়ে দেবো। আর মিডলে কি রাখতে হয়? এই মিশ্রিত বা মিক্সটা রাখতে হয়। এবার বড় থেকে ছোট মাইনাস করে দাও। 75 থেকে 60 বিয়োগ গেলে 15, 85 থেকে 75 বিয়োগ গেলে 10, মানে আমরা এই ছোট বড় দেখবো, আগে বড়টার থেকে ছোটটা মাইনাস করে দিলেই হয়ে যাবে। তাহলে 10:15, ব্যাস এটাকে রেশিও করে দাও, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 3 15, ব্যাস দেখো 2:3। সিম্পল, একদম সিম্পল। অ্যালিগেশন প্রসেসে বড় বড় অঙ্ক খুব সহজে হয়ে যায়। ঠিক আছে, তাহলে 2:3 অপশন এ হয়ে যাবে উত্তর। বোঝা গেল? নেক্সট প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্ন বলা আছে 4 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 4:5। আজ থেকে 8 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 11:13। এর বর্তমান বয়স কত? দেখো খুব সহজ প্রশ্ন। এইসব প্রশ্নগুলো একদম মানে পরীক্ষায় তোমাদের খুব সহজে করে ফেলতে হবে, সময় নষ্ট করলে কিন্তু শেষ পর্যন্ত পৌঁছাতেই পারবে না। বলছে 4 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল কত? 4:5। দেখো তাহলে বয়স কত ছিল? 4x আর 5x। এটা হচ্ছে 4 বছর আগের বয়স, মাথায় রাখবে। এবার আমরা বর্তমান বয়স কত? 4 বছর আগে যদি হয়, এটা এখন এইটা হয়ে যাচ্ছে বর্তমান বয়স। বোঝা গেল? এটা হয়ে গেল কি বর্তমান বয়স। কালারটা আমি চেঞ্জ করে নিয়ে বলি, এই টোটালটা কি এখন বর্তমান বয়স হয়ে গেল কিন্তু। ওকে, তাহলে এই টোটালটা কি হয়ে গেল? বর্তমান বয়স হয়ে গেল। এবার বলছে আজ থেকে 8 বছর পর, 8 বছর মানে কি আরো 8 অ্যাড করলাম, আরো 8 অ্যাড করলাম, 8 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? 11:13, মানে কত? 11/13। বোঝা গেল? ব্যাস সিম্পল ব্যাপার। এবার 4x প্লাস 8 4 কত? 12 বাই 5x প্লাস কত? 12 সমান সমান কত? 11/13। ওকে, তাহলে এবার গুণ করো, 5 11 55 এক্স প্লাস 11 ইন্টু 12, 11 দুগুণে 22 2 হাতে 2, 11 12 13। ওকে, সমান সমান 13 4 13 52 এক্স প্লাস 12 3 12 36 6 হাতে 3, 12 কে 12 আর 3 15। ওকে, তাহলে 52টা এই পাশে গেলে কি হয়ে যাবে? 3x সমান সমান 152 থেকে 132 বিয়োগ গেলে কত হবে? কত হবে? 4 2 24। তাহলে x সমান সমান কত? 24 কে 3 দিয়ে ভাগ করলে 8।
তাহলে এক্স এর ভ্যালু কত বেরোলো, এক্স এর ভ্যালু বেরোলো 8। এবার জানতে চেয়েছে এ এর বর্তমান বয়স কত, এ এর বর্তমান বয়স কিন্তু এই যে এই টোটালটা, তাই তো এইটুখানি টোটালটা, তাহলে কত 4 ইন্টু এক্স 4, 4 8 32 আর 4 কত 36 হয়ে যাবে এর বর্তমান বয়স। বোঝা গেল, বোঝা গেল, সিম্পল ছিল। তাহলে অপশন সি হয়ে যাবে উত্তর। দেখো নেক্সট প্রশ্ন কি আছে, এই প্রশ্নটাও আমি করিয়ে দিয়েছিলাম। বলছে এক্স প্লাস 1/x এর ভ্যালু যদি 4 হয় তাহলে তোমার এক্স কিউব প্লাস 1/x কিউবের ভ্যালু কত। এটা কি হবে বলে দিয়েছিলাম, কি হবে যখন তোমার এই সাইন সেম থাকবে তখন এক্স প্লাস 1/x এর ভ্যালু যেটা দেওয়া থাকবে আর সেখান থেকে যদি কিউব বের করতে হয় তাহলে কি করতে হবে, এই যে যা ভ্যালুটা আছে না এর কিউব থেকে 3 ইন্টু এই সংখ্যাটা বিয়োগ করে দাও। ঠিক আছে, তাহলে 4 এর কিউব কত 64 মাইনাস 3 4 12, কত বেরোবে 52। ওকে, এটা যদি সিম্পল ভাবে করতে চাও এইভাবে হবে, আর যদি সিম্পল ভাবে না করতে চাও তাহলে তোমরা সূত্র অ্যাপ্লাই করতে পারো। কি সূত্র অ্যাপ্লাই করবে, কি সূত্র অ্যাপ্লাই করবে, এ কিউব প্লাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই করবে। এটা সমান সমান কি হয়, এটা সমান সমান এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি। ব্যাস, দেখো এইখানে 3 ছিল বলে আমি 3 দিয়ে গুণ করেছিলাম, যেটা তোমাদের সুবিধা মনে হবে সেটা করবে। 52, অপশন এ হয়ে যাবে উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, একটি সুষম বহুভুজের বা রেগুলার পলিগন বাহুর সংখ্যা যদি 12 হয়, বাহুর সংখ্যা 12 হয় তবে বহুভুজটির প্রতিটি অভ্যন্তরীণ কোণের মান কত। যখন এই প্রতিটি অভ্যন্তরীণ কোণের মান জানতে চাইবে না তখন তোমাদের একটা রুলস অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে গিয়ে n-2, ওকে, n-2 ইন্টু 180/n। বোঝা গেল, ব্যাস, প্রতিটি কোণের মান যদি বের করতে হয় n-2 ইন্টু 180°/n, ব্যাস সিম্পল ভাবে বসিয়ে দাও এবার সূত্রটা। n মানে কত 12 মাইনাস 2 ইন্টু 180 বাই কত 12, তাই তো, সমান সমান এটা হচ্ছে কত 10 ইন্টু 180 বাই কত 12, 12 ইন্টু 15 180, তাই তো, তার 15 ইন্টু 10 কত 150° উত্তর হয়ে যাবে আমাদের। বোঝা গেল, তাহলে অপশন সি হয়ে যাবে উত্তর। শুধু এই সূত্রটা মনে রাখতে হবে রেগুলার পলিগনের ক্ষেত্রে। ওকে, নেক্সট বলছে 21 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের একটি বৃত্তকলা কেন্দ্রে 60° কোণ উৎপন্ন করে, বৃত্তকলাটির ক্ষেত্রফল কত। দেখো এই বৃত্ত নিয়েও আমার চ্যাপ্টার করানো আছে আমার চ্যানেলে, তোমরা দেখে আসতে পারো, তারপরে এই অঙ্কগুলো করো, দেখো ইজিলি এই অঙ্কগুলো বৃত্তে কলা নিয়ে কিন্তু আমি সুন্দর করে বলে দিয়েছিলাম ওখানে। ওকে, এটা ধরো সেন্টার, এটা হচ্ছে গিয়ে তোমার রেডিয়াস, এই রেডিয়াসটা কত দেওয়া আছে 21 আর এটা 21 দেওয়া আছে। এই যে বৃত্তকলা এইটার ক্ষেত্রফল জানতে চেয়েছে। বোঝা গেল, এই যে বৃত্তকলা এই যে সেন্টারে কোণ করেছে, এই যে সেন্টারে যে কোণ করেছে এই কোণটা হচ্ছে গিয়ে তোমার এই কোণটা 60°, এটাই ব্যাস বলা আছে। এই রকম যদি থাকে তোমাদের তাহলে তোমাদের কি করতে হবে, দেখো থিটা দেওয়া আছে, থিটার মান কত, থিটার মান 60, মানে কোণ উৎপন্ন করেছে 60, রেডিয়াসের মান তোমরা জানো কত 21, তাহলে এই যে বৃত্ত যে কলাটা আছে এর ক্ষেত্রফল বের করতে গেলে, ক্ষেত্রফল বের করতে গেলে তোমাদের কি করতে হয়, ক্ষেত্রফল বের করতে গেলে থিটা বাই, ভালো করে লিখে রাখো, আমি আগের দিন এগুলো সব বুঝিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, ব্যাস বসিয়ে দাও। থিটা কত 60/360 ইন্টু পাই আর স্কোয়ার, পাই মানে কত 22/7 ইন্টু আর স্কোয়ার মানে কত 21 ইন্টু 21, সিম্পল ব্যাপার। এই শূন্য কাটো, 6 দিয়ে 6 6 36, ঠিক আছে, 7 দিয়ে কাটো 7 3 21, 3 দিয়ে কাটো 3 2 6, 2 দিয়ে কাটো 2 দিয়ে 11, তাহলে 21 ইন্টু 11 কত বেরোবে, 21 ইন্টু 11 231। ওকে, বোঝা গেল, তাহলে 231 বর্গ সেন্টিমিটার। পরের প্রশ্ন দেখো, বলছে 6 সেমি ব্যাসার্ধের একটি নিরেট ধাতব গোলককে গলিয়ে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ এবং 3 সেন্টিমিটার উচ্চতা সম্পন্ন কতগুলো ছোট ছোট নিরেট শঙ্কু বা কোণ তৈরি করা যাবে। মোস্ট 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 ইম্পর্টেন্ট। দেখো
আমাকে আগে জানতে হবে ধাতব নিরেট গোলককে গুলিয়ে যখন তুমি আরেকটা জিনিস বানাচ্ছ তখন তাদের কি হয়, তখন তাদের আয়তনের সঙ্গে কম্পেয়ার করা হয়, আয়তন সমান। ওকে, বোঝা গেল? তাহলে নিরেট গোলকের আয়তনের সূত্রটা কি আছে? গোলকের আয়তনের সূত্র কি বলো? গোলকের আয়তনের সূত্র, ভলিউমের সূত্র কি আছে? 4/3 πr কিউব। বোঝা গেল? 4/3 πr কিউব মানে কত? 4/3 বসাও, আর কিউব মানে কত? 6, তাই তো? তাহলে 6 × 6 × 6, 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 6 6 36 দুগুণে 72, 72 × 4, তাহলে কত? 72 × 4 × π, এইটুকু বসিয়ে রাখো। ব্যাস, এটা হচ্ছে গিয়ে কার? গোলকের ভলিউম। বেরিয়ে গেল, এইটুখানি আছে গোলকের ভলিউম। এবার আমরা শঙ্কুর ভলিউমের দিকে যাব। শঙ্কুর ভলিউম কত? শঙ্কুর ভলিউম বের করতে গেলে কি করতে হয়? 1/3 πr²h। বোঝা গেল? বসাও, 1/3 πr² কত? আর এর মান কত? এই যে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাহলে r² মানে 2 × 2। আর হাইট কত? হাইট হচ্ছে 3, তাহলে × 3। এই 3 কেটে দাও, তাহলে 2 দুগুণে 4 মানে 4 π। বোঝা গেল? এবার দেখো, এইটা হচ্ছে টোটাল 72, এই যে 72 π, সরি 72 π × 4, 4টা আমি পরে লিখছি, যাই হোক 72, এটা বাই এর আয়তন দিয়ে ভাগ করলে আমরা টোটাল সংখ্যা পেয়ে যাব, তাহলে 4 π। বোঝা গেল? তাহলে পাই কাটো, এই 4 কাটো, তাহলে সিম্পল কত বেরোলো? 72। তাহলে কটা কোণ পাবে তুমি? টোটাল 72টা কোণ তৈরি করতে পারবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, আরেকটা দারুণ প্রশ্ন দেখো। যদি a = 99, b = 97 এবং c = 95 হয়, তবে a² + b² + c² - ab - bc - ca এর মান কত? খুব সুন্দর একটা প্রশ্ন। দেখো, তোমাকে বলেছে যদি এই রকম, যদি ধরো কাছাকাছি a এর মান, b এর মান, c এর মান যদি কাছাকাছি দেওয়া থাকবে, এটা অলওয়েজ কাছাকাছি দেওয়া থাকে, তখন তোমার এই a² + b² + c² - ab - bc - ca এর ভ্যালুটা ডাইরেক্ট বসাবে তুমি 1/2, এটা হয়ে যাবে। এবার হচ্ছে ডিফারেন্সের স্কোয়ার, a - b তার স্কোয়ার প্লাস b - c তার স্কোয়ার প্লাস c - a তার স্কোয়ার। ব্যাস, তাহলে কি করবে? 1/2 × a - b কত? a - b কত দেখো তো? 2 আসছে, প্লাস b - c কত? b - c দেখো 2, ওকে আসছে, প্লাস c - a কত বেরোচ্ছে? -4, তাই তো? তাহলে এখানে আসবে কত? -4, সরি a - b তার স্কোয়ার, আর এটা কত? -4 এর স্কোয়ার। বোঝা গেল? সমান সমান হাফ ইন্টু এটা কত? 2 দুগুণে 4 প্লাস 4 প্লাস 4 4 16, তাহলে 16 আর 4 20 আর 4 24, 24/2 মানে কত বেরোলো? 12। বোঝা গেল? তাহলে এর টোটাল মান কত বেরোবে? 12। অ্যালজেব্রা নিয়ে আমি একটা সেশন আনবো, সেখানে এই টাইপের প্রশ্ন এবং যেগুলো টিসিএস এসছে এবং ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন আপডেটেড এক্সামে এসছে, সেগুলো নিয়ে আমি টোটাল একটা সেট করিয়ে দেব। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, আরেকটা দারুণ টাইপের প্রশ্ন, রেলের জন্য, এসএসসির জন্য এবং ওয়েস্ট বেঙ্গলের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টাইপের প্রশ্ন। বলছে একটি ডেটা সেটের সংখ্যাগুলো হলো 4 7 5 4 8 4 9 3 5 এরকম করে দেওয়া আছে। এই রাশিমালার প্রসার বা রেঞ্জ এবং সংখ্যাগুরু মান বা মোট কত, এটা জানতে চেয়েছে। রেঞ্জ আর মোট কত এটা জানতে চেয়েছে। আগে আমাকে জানতে হবে, যে কোন একটা সিরিজ দিয়ে দিল, সেটা রেঞ্জ RANGE, রেঞ্জের মান কত বেরোয়? রেঞ্জ মানে হচ্ছে কি, সেই সিরিজটার দিকে তাকাবো, সব থেকে বড় আর ছোটটা ডিফারেন্স বের করে দেবো। ব্যাস, সব থেকে বড় দেখো 9 দেখতে পাচ্ছি, সব থেকে ছোট কি দেখতে পাচ্ছি? 3 দেখতে পাচ্ছি, তাই তো? তাহলে রেঞ্জ কত হবে?
এই 9 সব থেকে বড় থেকে সব থেকে ছোট বিয়োগ করে দেবো, কত আসবে 6। তাহলে রেঞ্জ আমাদের 6 বেরিয়ে গেল, বোঝা গেল। আর এই মোড, এই মোডটা মানে কি? এই মোড মানে এই সিরিজটার দিকে তাকাবো, সব থেকে যেই সংখ্যাটা সব থেকে বেশি বার এসছে সেটাই হচ্ছে মোড। দেখো 4 কবার এসছে, 1 2 3, 4 কিন্তু 3 বার এসছে। দেখো কোনো সংখ্যা আর বারবার রিপিট হয়নি, শুধু 4 সংখ্যাটা 3 বার এসছে। তাহলে মোড কত আসবে? মোড হয়ে যাবে তোমার কত? 4। ওকে, 4টা বারবার এসছে তাহলে 4, তাহলে 6 হয়ে যাবে রেঞ্জ, 4 হয়ে যাবে মোড। কোনটা আসছে? 6 আর 4, অপশন এ হয়ে যাবে উত্তর। সিম্পল, একদম সিম্পল, বোঝা গেল। 6 আর 4 হয়ে যাবে উত্তর। নেক্সট প্রশ্ন, একটি লম্বা মই দেওয়ালের সাথে এমন ভাবে ঠেস দিয়ে রাখা আছে যে এটি মাটি থেকে 12 মিটার উঁচুতে একটি জানালা স্পর্শ করে। মইটির পাদদেশের দূরত্ব দেয়াল থেকে 9 মিটার হলে মইটির দৈর্ঘ্য কত? দেখো প্রথমে একটা ছবি আঁকো। বলেছে কি বলেছে? 12 মিটার উঁচু, মাটি থেকে 12 মিটার উঁচুতে একটি জানালা স্পর্শ করে। তাহলে মাটি থেকে 12 মিটার উঁচু মানে এই জায়গাটা তোমার উঁচু আমি করে দিলাম। ওকে, তাহলে 12 মিটার যদি এটা উঁচু হয় এবং বলছে মইটির পাদদেশের দূরত্ব দেওয়াল থেকে 9 মিটার, তাহলে এইটা হচ্ছে 9 মিটার। ওকে, তাহলে তোমার মইটির দৈর্ঘ্য কত? তাহলে এইটার দৈর্ঘ্য কত সেটা জানতে চেয়েছে, এই মইটার দৈর্ঘ্য কত এটাই জানতে চেয়েছে। দেখো আমরা পিথাগোরাস লাগিয়ে দিতে পারি, হ্যাঁ। আর যদি ট্রিপলেট পিথাগোরাস কি? এটা স্কোয়ার সমান সমান কি? এটা স্কোয়ার হবে, তাই তো? তাহলে এটা এক্স ধরো, তাহলে 12 এক্স স্কোয়ার সমান সমান কি বেরোবে? 12 স্কোয়ার, মানে 12 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার, এটাই তো। তাহলে এক্স স্কোয়ার সমান সমান 12 12 কত? 144 প্লাস 9 9 কত? 81। তাহলে 144 আর 81 কত হয়? 225 হয়, তাই তো? তাহলে এখান থেকে রুট নাও, এখান থেকে রুট নাও, তাহলে এক্স এর ভ্যালু কত বেরোবে? এক্স সমান সমান 15 বেরোবে। 15 15 225। কিন্তু এখানে দেখো আরেকটা জিনিস করতে পারো, 9 মানে কি? এটা 3 দিয়ে আগে কেটে নাও, একবার সিম্পল করে নাও। সিম্পল ভাবে 3 দিয়ে কাটলে এটা কত? 4, এটা কত? 3 বেরোবে, তাই তো? তাহলে আমরা একটা ট্রিপলেট জানি 3 4 5, ওর জন্য আমরা এটাকে শর্ট করে নিলাম। তাহলে যদি এটা 3 হয়, এটা 4 হয়, এটা অবভিয়াসলি কত হবে? 5 হবে। কিন্তু না, এটাকে তো 3 দিয়ে ভাগ করার পর এটা এসেছিল, তাহলে এটাকেও 3 দিয়ে গুণ করার পর আসবে, কত বেরোবে? 15। বোঝা গেল? বোঝা গেল? বা এটাও করতে পারো ট্রিপলেটে, এটাও করতে পারো ট্রিপলেটে। প্রচুর পরিমাণ প্র্যাকটিস করা থাকলে অবশ্যই ট্রিপলেটেই উত্তরটা বেরিয়ে আসবে। ওকে, তাহলে অপশন কত হয়ে যাবে? বি হয়ে যাবে উত্তর। বোঝা গেল? নেক্সট দেখো, এখানে আমাদের টোটাল 20টা মোস্ট ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্ট ম্যাথগুলো এখানে আমি কভার করলাম, যেগুলো টিসিএস এ এসছে। ওকে, যেগুলো ওয়েস্ট বেঙ্গল এক্সাম এবং আমাদের আপকামিং রেলওয়ে যে এক্সাম আছে সেই এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাবে। সেটটা ভালো করে মনোযোগ দিয়ে করো। সেশনটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমাদের একাডেমিক পাঠশালা 360 চ্যানেলের পাশে থেকো। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত।